রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, আমি রবের কথা সব চাইতে সত্য কথা। এই পৃথিবীতে আল্লাহর চাইতে সত্য কথা আর কারো হতে পারে না। 2 নাম্বার ওয়া আদলা, আমি আল্লাহর কথাগুলো ইনসাফপূর্ণ কথা। বাংলাদেশে নিজের দলের লোক যদি হয়, অপরাধ করার পরেও ছাড়া পেয়ে যায়, গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। অন্য দলের লোক যদি হয়, অপরাধ না করার পরেও জেলখানার ভেতরে দিন কাটায়, ঘুমায়েন না। কথা বলেন, কথা ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আদলা, আমি এমন এক ইনসাফওয়ালা আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, অনার্য, ডোম, চাড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা, মুসলমান যারা নামাজ কালাম পড়ে না, যারা পড়ে, আমি আল্লাহ কাউকে না খাওয়িয়ে রাখি না, সবাইকে খাওয়াই। এই জন্য ওয়া আদলা, আমি রবের মতো ইনসাফ পৃথিবীতে আর কারো হতে পারে না। এবার 3 নাম্বার বিষয়টা বোঝার জন্য খেয়াল করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়েছিল। বড় ভাই কয় বছর বলেন তো? 54 বছর। এই 54 বছরের স্বাধীনতা অনেকটি বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছে। এই সংবিধানের লেখক যিনি, গণফোরামের সভাপতি তিনি। ঠিক না ঠিক বলেন? এই সংবিধান রচনা করার পরে যেই সরকার যখন ক্ষমতায় যায়, মন মতো সংবিধানকে সংস্কার করে পরিবর্তন করে নেয়। 54 বছরে বহুবার এই সংবিধান সংস্কার হলো, পরিবর্তন হলো। আওয়াজ করে বলেন, এ পর্যন্ত কি আমরা একটাবারও শান্তির মুখ দেখতে পেয়েছি? আমি মাওলানা মুশতাক আহমদ বলে গেলাম, এই সংবিধান থাকা পর্যন্ত কিয়ামত যদি কায়েম হয়ে যায়, শান্তি কোনোদিন হবে না, শান্তি কোনোদিন হবে না। তার কারণ হলো যে সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন থাকে না, নবীজির সুন্নাহ থাকে না। ওই সংবিধান দ্বারা 18 কোটি জনগণের কোনোদিন শান্তি হতে পারে না। পারে না, বলেন ঠিক কিনা? সুতরাং শান্তি যদি পেতে হয়, আমার আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দরকার আছে না? না। লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। লা মুবাদদিলা লিকালিমাতি তাকা, কোরআন নাযিল হয়েছিল 1440 বছর পূর্বে। আগের নামাজে পড়া হতো শুরুতে সূরাতুল ফাতিহা। বর্তমান সময় কোন সূরা পড়ে শুরু করা হয় নামাজ ভাই? সূরা ফাতিহায় পড়া হয়। ইমাম বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না, সেই নামাজটা নামাজি হয় না। এজন্য নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াটা আবশ্যক। আগেও পড়া হতো সূরা ফাতিহা, এখনো পড়া হয় সূরা ফাতিহা। কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়েই নামাজ শুরু করা হবে। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কোরআন এমন ছিল, এমনই আছে, জীবনও কোনোদিন পরিবর্তন হবে না। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলীম, আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। পৃথিবীতে যেখানে কেউ শুনে না, ওই জায়গায় যিনি শুনে, নামাজ করে বলেন তিনি কে? বাস, প্রথম কথা শেষ। 2 নাম্বার কথাটা, বিশ্বব্যাপী আমরা এই মুহূর্তে যারা বসে আছি শিবগঞ্জের এই জমিনে, ও বড় ভাইয়া, আমরা হলাম মুসলমান। ঠিক না ঠিক বলেন? আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, জীবন বিধানের নাম হলো ইসলাম। হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবী থেকে মানুষ যখন চলে যায়, কবরের জগতে প্রশ্ন করা হয় তিনটা। এক নাম্বার হলো মার রব্বুকা, তোমার রবকে। আওয়াজ করে বলুন আমাদের রবকে। ওয়া মা দীনুকা, জীবন বিধানের নাম কি? ইসলাম। তিন নাম্বার ওয়া মান নাবিয়ুকা, আমাদের নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, দ্বীনকে ইসলাম হিসাবে, রাসূলকে নেতা হিসাবে পাওয়ার পরে খুশি হয়েছে, ওই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। যদি আমরা মুসলমান মুমিন হই, প্রশ্ন করি, জবাব দেন, বলেন তো পৃথিবীতে দুইটা দল হবে আল্লাহর কথা। এক নম্বর দল হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। দ্বিতীয় নম্বর দল হলো উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। হুঙ্কার মেরে বলেন আমার কার দলের লোক? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর দলের লোক যারা শুনে যান, তারা বাংলাদেশে আল্লাহর দলের লোক কারা? একজনের কথা শুধু বলছি, সবারটা বলা যায় না। পৃথিবীর 52টা রাষ্ট্রে যিনি কোরআনের তাফসীর করেছেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেওয়ান হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা, হুজুর জেলখানার ভিতরে বন্দী। ফ্যাসিস্ট চিন্তা করলো একে বাঁচিয়ে রাখাটা উচিত হবে না, কারণ ফাঁসি দিলে আমাদের মাজার হাড্ডি থাকবে না। ষড়যন্ত্র করে, চক্রান্ত করে বের করে হাসপাতালে ভর্তি করা হলো। স্বৈর শাসকের দোসর ডক্টর মুস্তাফা জামান বিষের ইনজেকশন পুশ করে আল্লাহর গোলামকে পৃথিবী থেকে বিদায় করে দিল। হুজুর চলে গেলেন, বিশ্বব্যাপী কান্নার রোল পড়ে গেল। পৃথিবী থেকে জালেম গেলে জগতের মানুষ কাঁদে না, কিন্তু কোন আলেম যখন চলে যায়, আসমান জমিন তার বিরহে কান্না শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুআযারিন। জালেম যখন চলে যায়, কেউ কাঁদে না, আসমান জমিন কেউ কাঁদে না, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যখন চলে যায়, ওর বিরহে আসমান জমিন সবই কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহু আকবার বলে। আল্লামা সাঈদী সাহেব যখন চলে গেলেন, বাংলার আকাশে ওই দিন বৃষ্টিপাত হয়েছিল। যদি স্মরণ থাকে, ভালোবেসে কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হুজুর যেদিন পৃথিবী ছেড়ে চলে যান, বাংলার জমিনে ওই দিন ভূমিকম্প হয়েছিল। এর চাইতে বড় প্রমাণ দরকার আছে ভাই? এরপরও কিছু লোক মাথা বাঁকা করো না, ঈমান নাই, বদমাশ। সম্মানিত বন্ধুরা, আমার ভাইরা, ইন্তেকালের পরে জানাজা পড়তে দেওয়া হবে না। নানান বাধা বিপত্তি শুরু হয়ে গেল। এদেশের অবিসংবাদিত নেতার মৃত্যুর পরে জানাজায় 7 জনের বেশি লোক পাওয়া যায়নি। স্পষ্ট দলিল আদিল্লা প্রমাণ ভিডিও তহ পাওয়া যায় না। আল্লামা সাঈদী সাহেবের জানাজায় হাজার বাধা বিপত্তির পরেও শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলমান জানাজা পড়েছে। আমি নিজেও পড়েছি। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার দরদিরা, এই জন্য আল্লাহর দলের লোক যদি কেউ হয়, তার সম্মান ইজ্জতকে যিনি বানিয়ে দেন তিনি কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সমস্ত মান সম্মান আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, দুনিয়ার মুমিনদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। অথচ মুনাফিকরা এই ব্যাপারে কিছুই জানে না। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? শয়তানের দলের লোকের নামটা শুনে যান। শয়তানের দলের লোকের নাম হলো ডক্টর হুমায়ুন আজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল।
এই লোকটা বড় নাস্তিক ছিল, ইসলামের বিরুদ্ধে বহু কলাম লিখেছে। একটা শুধু বলছি আপনাদের, সে তার বইয়ের মধ্যে লিখেছে, রাস্তায় একটা কুকুর আর কুকুরনি যেমন নিজেদের প্রয়োজন পূরণ করে নেয়, মানুষ যদি চাই মানুষ এমনটা করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এই লোকটা মারা গেল। ইন্তেকালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি জাইয়েদ আলেম, তিনি আল্লাহর বান্দার বাড়ি ছিল ধান নদী খাল এই তিনে, বরিশাল পাশ। কোন জায়গার লোক? চালাক না বোকা? কঠিন চালাক। এক হুজুর ওয়াজ করতে যেয়ে বলছে যে যদি গাছের পাতা পানিতে পড়ে সাপ হয়ে যাবে, উপরে পড়লে ব্যাঙ হয়ে যাবে। বরিশালের লোক বসেছিল, বলছে হুজুর যদি মাঝামাঝি পড়ে? কোন বিপদ। চালাক বুদ্ধিমান লোক মোবাইল করে সভাপতি সাহেব ছুটি দেন। কেন হুজুর কোথায় যাবেন? বলছে যাব বিশেষ কাজে। ইমাম সাহেব বিদায় হয়ে চলে গেছে, জানাজা পড়াবে না। মূল ব্যাপারটা এখানে, 5 জন মাস্তান 7 জন মাস্তান চলে আসলো। মুয়াজ্জিন সাহেব জোহরের নামাজের জন্য মসজিদে তালা খুলবেন। ইন দা মিন টাইম বলে ইমাম সাহেবের নাম্বার দেন, নাম্বার নিয়ে কল দেয়, হুজুর আপনি কোথায়? বরিশালের ভাষায় বলে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, কইতে পারুম না। বলেন মারহাবা। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেল। যাবার পরে মজার ব্যাপারটা খেয়াল করে, সামনে লাশ, পেছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে দাঁড়িয়ে ছিল মাস্তান গুলো। হুজুর হুজুর জানাজা পড়ান। আপনাদের মনে থাকার কথা, রাত্রি বেলায় মাল খাই যারা, মোটা গলায় কথা বলে তারা। খেলা হবে সব মালখোর। সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়া, মুয়াজ্জিন সাহেব জানের ভয়ে না, আল্লাহু আকবার, সুন্নাত তরিকায় জানাজাটা পড়িয়ে দিয়েছেন। জানাজার পরে ঢাকার আলেম ওলামা যারা ঘিরে ধরল, তারা মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নাই, আপনি কেন নাস্তিকের জানাজা পড়ালেন ভাই? মুয়াজ্জিন সাহেব বুঝতে পেরেছে বিপদ থেকে বাঁচার কোন রাস্তা নাই। বলছে আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, এমন ভুল আর জীবনে বেঁচে থাকতে করব না, এবারের মতো ক্ষমা করে দেন। ওলামায়ে ইকরাম দেখে সরি বললে আর কিছু বলা যায় না, আস্তে করে বিদায় হয়ে চলে যায়। ইন দা মিন টাইম মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হুজুর না যাবেন না, একটা কথা শুনে যান। কি? বলে আমাকে জোর করে ধরে নিয়ে গেল, সামনে দাঁড় করিয়ে পেছন দিক থেকে হুঙ্কার দিল, জানাজা পড়িয়ে দেন। আমি সুন্নাত তরিকাতেই জানাজা পড়িয়ে দিয়েছি, এখন মনে হচ্ছে আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। আপনার কি ঘুমায় গেছেন নাকি সব? এই যে গরুস্থানের মতো হয়ে গেল হুজুর। গরুস্থানের লোক কথা বলে না, এরাও কথা বলছে না। আওয়াজ করে বলবেন ফাইসালা টাকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেবার মতো কোনো ব্যবস্থা নাই। শুধু ঘুষ না, আমরা এমন পাবলিক ভাই, একটা বিড়ি দিলে অন্যের বিপক্ষে সাক্ষী দেয়। আস্তাগফিরুল্লাহুল আযীম। তাহলে কার দলের লোক হব আমরা? আল্লাহর দলের লোক। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক যারা, শুনে যান তারা, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের লোকরাই সফল কাম। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলের লোক যারা, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের লোক যারা ক্ষতিগ্রস্ত তারা। এইজন্য কবরের প্রশ্ন 3টি জবাব দিতে পারবো তারা, আল্লাহর দলের লোক হয়ে যাব তারা। আল্লাহ কবুল করেন, জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দলের লোক 2 নাম্বার হয়ে গেল, মনে আছে? 3 নাম্বারটা এবার খেয়াল করেন। মুসলমান এমন স্লোগান দিব, যেই স্লোগান দিলে নেকি হবে, এমন স্লোগান দিব না যে স্লোগানে নেকি নাই। ভাই আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? একটু খেয়াল করেন। কি স্লোগান? জানো জানো, কি নেকি হবে? এই স্লোগানে ব্যস্ত।
গড় গড় নেকি না। বাংলাদেশ জিন্দাবাদ বললে নেকি হয় না, জয় বাংলা বললে মনে হয় 20,000 নেকি হয়। জোরে কথা বলেন হয়? তাহলে জয় বাংলা বললেও নেকি হয় না। ও বড় ভাইয়েরা, এই জয় শব্দের আমদানি কোন জায়গা থেকে সেইটা শুধু শুনে যান। ভারতের বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, হরিহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, নসরের পাড়া, শেখপাড়া, নিজামপুর, যত জায়গায় মাহফিলে গিয়েছি, দুপুর বেলায় খানা খাবো, মুসলমানের হোটেল খুঁজি, হোটেলে লেখা আছে জয় মা তারা, ওকে দিয়ে কাম সারা। আর একটু সামনে যান, মুসলমানের হোটেল খুঁজি, লেখা আছে জয় মা কালী, সবই তালিবাড়ি। আর একটু সামনে যায়, লেখা আছে জয় ঠাকুর হোটেল। আর একটু সামনে যায়, লেখা আছে জয় ভোদাই চন্দ্র দাস, ওকে দিয়ে সুরঞ্জিত বাবুর মতো সব সর্বনাশ। এই শব্দের মধ্যে শিরক লুকিয়ে আছে। ডক্টর মুফতি কাজী ইব্রাহিম হুজুর বলেছেন, এই জন্য স্লোগান এমন দিতে হবে যে স্লোগানের নেকি হবে। নেকি ছাড়া স্লোগান দিতে দিতে মারা গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে কোন স্লোগানের নেকি আছে জানার দরকার আছে না? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আমার কথা নেই। তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় 8-10-80টা নেকি লিখে দেন। তাহলে আজকে থেকে মনে থাকবে ভাই, যে স্লোগান দিলে নেকি আছে সেই স্লোগান দিব। ফাও স্লোগান দেওয়ায় কোনো লাভ আছে নাকি ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়? 4 নাম্বার পয়েন্ট এখন শুনবেন। আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতার নামটা বাজান সবাই বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক আছে না নাই? আমাদের প্রত্যেকের জন্মদাতা একজন পিতা আছে, দরদি বাবা, মাথার ছায়া। আর একজন পিতা, তিনি হলেন ফাদার ইন ল, আইনত আব্বা বা শ্বশুর আব্বা। বিবাহ করেছেন যারা, পেয়েছেন তারা। বিবাহ না করলে বাবা পাওয়া যায় না। এই 4 বাপের বাইরে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কোন ছেলের অতিরিক্ত যদি বাপ থাকে, আওয়াজ করে বলবেন লক্ষণটা ভালো না খারাপ? হালাল জাদা না হারাম জাদা? আর একটু জোরে বলেন, কি জাদা? হারাম জাদা। তাহলে যাকে তাকে বাবা বানাই যারা, সমাজের মধ্যে ডিজিটাল হারাম জাদা তারা। ঠিক বললো ঠিক, না বললো ঠিক? তার প্রশ্ন কমন পড়ে গেছে তো, একবারে কমন, উত্তরও ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতু আলি ইমরান। আলি ইমরান, সহযোগিতা করেন। সূরার নাম কি বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভ্রাম্যমাণ মাদ্রাসার 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য ছাত্র ছাত্রী হন যারা, হুয়া আলাইহি শাকুল্লাহু আজরান, আমাদের যদি 1 লক্ষ নেকি হয়, যারা শোনার জন্য এসেছেন তারা 2 লক্ষ নেকির মালিক হয়ে যায়। আল্লাহু আকবার। আজরন, আজরুন মানে প্রতিদান, আজরন মানে ডাবল প্রতিদান। আল্লাহু আকবার বলেন। সূরাটি নাযিল হয়েছিল মদিনায়। আপনারা চালাক চতুর লোক, আমি বুঝি, এজন্য ডান বাম কথা নয়। বলেন তো বাগান, সূরাটা নাযিল হয়েছিল কোথায়? একটু মহব্বতে বলেন, কোথায়? হ্যাঁ, মদিনার নাম বারবার নেন। ভারতের ভ ভ নাম নিয়ে লাভ নাই। খুব খেতে আছে, খুব খেতে আছে। এখন বক্তব্য এক মহিলার দেখছি, বলছে ব্যথা ব্যথা ব্যথা, সব জায়গায় ব্যথা। কেন ব্যথা? বলছে বাংলাদেশে ফাঁসি দিয়ে দিল। এতই ব্যথা হবে। সম্মানিত ভাইয়েরা আমার,
সূরার নাম সূরা আলে ইমরান, নাযিল হয়েছিল মদিনায়। আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আদা ইমরান আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে নামকরণ করা হয়েছে আলে ইমরান। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। গত রাত্রে আমি ছিলাম মেহেরপুর বানিয়াপুর, মুজিবনগরের পাশে, আজকে এখানে, আগামীকালকে আবার সিরাজগঞ্জ ইনশাআল্লাহ। এই পর্যন্ত আসার পেছনে কারণ কি? আজকের এই মাহফিল, পৃথিবীতে আয়াতগুলি কেন আসলো? তাফসীরের ভাষায় এটাকে বলা হয় শানে নুজুল, অবতীর্ণ হওয়ার কারণ, নাজিলের প্রেক্ষাপট। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন। একদল ইহুদি নেতা যারা, আবার শুনেন, একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিল, তারা, ও ইহুদিরা, ডানে বামে সব জায়গায় যাও, একটা জায়গায় যাওয়া যাবে না। কোথায়? আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। হুঙ্কার মেরে পড়তে হবে নাউযু বিল্লাহ। আচ্ছা, সব জায়গায় যাওয়া যাবে, রাসূলের কাছে যাওয়া যাবে না। ও ভাই, কোনো কারণ আছে না নাই? যেই মানুষগুলি জিরো, রাসূলের দরবারে গেলে হয়ে যায় একসাথে, বলেন তো কি? হিরো। যে মানুষগুলো অচল, নবীজির কাছে গেলে হয়ে যায় সচল। এই জন্য যে কোনো মূল্যে রাসূলের কাছে যেতে দেওয়া যাবে না। ওদের সিদ্ধান্ত যতই হোক না কেন, মালিকের ফয়সালা সম্পূর্ণ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলী। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ইবনে কাসিরে লেখা হয় 23 জন ইহুদি এক জায়গায়, রুহুল মাআনি তাল্লামানুসি লিখেন 43 জন ইহুদি এক জায়গায়, নূরুল কোরআনের মধ্যে আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি লিখেন 73 জন ইহুদি এক জায়গায়। এরা এক জায়গায় হয়ে একজন নেতা, লিডার বানিয়েছে। ওই নেতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাতের জাইদ আলেম, পণ্ডিত আলেম। আওয়াজ করে বলেন মারহাবা। সবাই এক জায়গায়। এখন শুনেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কি হয়েছে? চলো যাই। কোথায় যাব? রাসূলের দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আমাদের লিডার নেতা যারা নিষেধ করেছে, তারা তারপরও কেন যাবা? বলছে, শোনো, এতদিন যায়নি, নিষেধ করার কারণে দেখার আগ্রহ বেড়েছে। আর নেতারা তো যেন তেন লোকের কথা বলে না, নিশ্চয়ই ব্যক্তি খুব দামি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই নবীজির অপরূপ চেহারা না দেখা পর্যন্ত বাড়িতে একটা লুকমাও খানা খাবো না। আল্লাহু আকবার। আস্তে 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 রওনা দিয়ে দিয়েছে। পথিমধ্যে লম্বা পথ পাড়ি দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, এমন এমন লোকগুলো আপনার কাছে আসবে। লম্বা কথা সংক্ষেপ করে বলছি, শানে নজুলটা 3টা শানে নজুল আছে, আমি একটা বলছি শুধু। নবীজি দেখলেন দূরে একটা কাফেলা দেখা যায়। আল্লাহর হাবিব ডাকলেন, হে বাজান, আব্দুল্লাহ ইবনে সালাম না? লোকটা অ্যাস্টনিশ, ভাষা হারিয়ে ফেলেছে, ডানে বামে যায় না। নিশ্চুপ দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে বলছে, জি, তবে আমার একটা মনে প্রশ্ন, আপনার সাথে কোনোদিন হায়াতি জিন্দেগিতে দেখা হয়নি, দয়া করে বলবেন আপনি আমার নাম জানলেন কি করে? রাসূল শাহাদাত আঙ্গুলি উঁচু করে আসমানের দিকে দেখান আর বলেন, আর শাসিমের মালিক আল্লাহ তোমার নামটা আমাকে বলে দিয়েছে। আসো। আস্তে আস্তে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে আসার পরে নবীজির আচরণটা বড় বিনয়ী আচরণ। তাকান আমার দিকে। আল্লাহর হাবিব ডান হাতটা গায়ে লাগিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে সালামের সাথে বন্ধু সুলভ আচরণ করে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে সালাম গো, তুমি কেমন আছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবীজি যেমনি ডান হাত আমার দেহে লাগিয়েছে, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তেই তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল বললেন, চুপ করে বসো। ওরা বসে আছে, নবীজির অপরূপ চেহারার দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে ডান দিকে মুখটা ঘুরিয়ে তাবাসসুম মুচকি হাসি দিয়ে যেমনি বামে মুখটা নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, হাদা লাইসা বিওয়াজহিকা কাযাব, এত সুন্দর চেহারার মানুষ জীবনে একটাবার সত্য কথা বলতে পারে না। হুঙ্কার মেরে বলতে হবে আল্লাহু আকবার। ওগো নবীজি,
ডান হাত কি একটু সামনে বানিয়ে দেওয়া যাবে? নবীজির মনটা বড় সরল মন। দুইটা ব্যাপার, এক নাম্বার, বড় ভাই ডক্টর ইউনূসের কাছে আমরা যদি আগামীকালকে যেতে চাই, দেখা পাবেন। এমন হতে পারে মারা যাবেন তবুও দেখা পাবেন না। নবীজির দরবারে যাবার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয়নি। আবার বলছে ডান হাতটা সামনে দেন। রাসূল যেমনি সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর হাবিবের হাতে পর্যায়ক্রমে সবাই হাত রাখে আর বলে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হুজুর অনুমতি দিলেন বাড়ির দিকে চলে যাব। রাসূল বললেন সাবধান। কেন? বলছে ঈমান আছে যার পরীক্ষা আছে তার, ঈমান নাই যার পরীক্ষা নাই তার। বলেন ঠিক কিনা? শিবগঞ্জ কালসাটে যদি বাড়ি হয়, জন্মসূত্রে বিগত 16-17 বছরের মধ্যে অবস্থা এমন গেছে, জন্মসূত্রে জমি জায়গা পাক আর না পাক 2-3টা মামলা ঘাড়ের মধ্যে ঝুলন্ত পাওয়া যায়। মাসের পর মাস বাড়িতে থাকার কোনো সুযোগ হয়নি। বন্ধু যারা তাড়িয়েছিল ওদের তাড়া তো হয়নি, একাই পালিয়ে চলে গেছে। বলেন ঠিক কিনা? আমার দরদিরা ভাইরা, এবার নবীজি অনুমতি দিলেন, আস্তে আস্তে করে চলে যান। রাস্তার বাঁকে বাঁকে ইহুদি নেতা যারা দাঁড়িয়েছিল তারা কোথায় গিয়েছিল গো? বলছে রাসূলের দরবারে। সর্বনাশ করেছে, নিষেধ করেছে যে? বলছে এতদিন যায়নি, নিষেধ করলেন কারণ সেই জন্যই গিয়েছিলাম। কোনো ব্যাপার আছে? বলছে ছোট্ট একটু ব্যাপার হয়ে গেছে। কি? গেলাম, মুস্কি হাসিয়ে দিলেন, গায়ে হাত লাগিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন ভাই আব্দুল্লাহ ইবনে সালাম কেমন আছো? বললাম ডান হাত সামনে দেয়া যাবে? সরল নবী দেখলাম সামনে ডান হাত দিয়েছে, লোভ সামাল দিতে পারি নাই, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সর্বনাশ করেছে। মুসলমান হয়ে গেছে? বলছে হ্যাঁ। শোনো, মুসলমান হয়েছো মানে কপাল পুড়িয়ে দিয়েছো। দোস্ত, মুসলমান হলে কপাল পোড়ে না, বরং ইসলামের বিরোধিতা করে যারা কপাল পোড়া তারা। এই যে 73 জন ইহুদি, এদেরকে আশ্রয় দিবে না। বাংলার মানচিত্রে একজন লোক ছিল, মনে রাখার কথা আপনাদের, ছাদে কোনো মাল ছিল না, ছাদ ছিল ফাঁকা টাকলু। এই টাকলু বলেছিল আমরা 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। সাহাবাদের মাহিয়া মাহিয়া মন পিছনে লাগলো, আর মন্ত্রিত্ব বাতিল করে ছাড়লো। আওয়াজ করে বলবেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার মজার ব্যাপারটা খেয়াল করেন। লোকগুলো নিশ্চুপ বসে, হুজুর আমরা নাকি কপাল পোড়া। আল্লাহ ওহী নাযিল করলেন সূরা আলে ইমরানের 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা। রাসূল আপনি এদের জানিয়ে দেন এরাই হলো কপালওয়ালা, এদেরকে যারা খারাপ বলে তারাই কপাল পোড়া। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লাইসু সাওয়াআন মিন আহলিল কিতাব, লাইসু সাওয়া, সাওয়া মানে এক সমান নয়। এই মানুষগুলো কোনোদিন এক সমান নয়। কারা? আহলে কিতাব যারা, তারা এদের ভেতরে কিছু কিছু গোপনে ভালো মানুষ লুকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে নবীর উম্মত হব যারা, তাদের গুণাগুণ বৈশিষ্ট্য হবে 8টা। একটু ভোটের মতো জোরে বলেন তো, নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? 8টা। আজকে আমরা 2টা আলোচনা করব ইনশাআল্লাহ, বাকি 6টা আবার দেখা হবে। 1 নাম্বার, উম্মাতু কাইমা। আল্লাহু আকবার বলেন। বড় ভাই খেয়াল করেন, উম্মত মানে দল, উম্মত মানে গোষ্ঠী। এখানে কাইমা, হাতের দিকে তাকান বাজার, আরবি অক্ষর 29টা, প্রথম অক্ষরটার নাম হলো আলিফ। সবাই একটু বলেন তো কি বললাম? আলিফটা সোজা না বাঁকা? সোজা। মুসলমান যারা তারা হবে সোজা। কিভাবে? আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মনে থাকবে ইনশাআল্লাহ।
কোন খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠাল বাবা, গাছাল বাবা, রশি বাবা, দড়ি বাবা, বাবা, এ বাবা, কোন বাবার কাছে মাথা নত হবে না। এটা হুঙ্কার মেরে বলেন, মাথা নত হবে কার কাছে? কুষ্টিয়া লালনের মাজার আছে না? লালনের মাজারে এক ভক্ত বলছে, লালনের মাজারে যদি গাঁজা সেবন করা না হয় তাহলে কেউ পেশাব করতে আসবে না। গাঁজা খাওয়ার জন্যই বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান মাজারে যাবে না, কিছু চাইবে না, মাজারওয়ালা কিছু দিতে পারে না, বলেন তো দেয়ার মালিক কে? তাহলে উম্মাতুল কায়িমা, খেয়াল করেন বাজারে, দেখে দেখে দাঁড়ান। জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, ফাঁসি পর্যন্ত হবে, তবুও মুসলমান কোনদিন আল্লাহর পথ ছেড়ে দূরে সরে যেতে পারে না। আরেকটা ছোট্ট বিষয় এখানে লুকিয়ে আছে, দেখান। এরকম একটা মোটা আমের গাছ, 100 জন লোক যদি ধাক্কা দিয়ে আমরা একসাথে আম গাছ করবে ভাই, যুবক ভাই যারা জবাব দিবেন তারা। ঢাকার সাভারে কয়েক বছর আগে একটা বিল্ডিং ধসে পড়েছিল, কি প্লাজা? এই রানা প্লাজা যখন ধসে পড়ে গেল, সেই সময় দায়িত্বশীল বলল জামাতের লোকজন ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে সে মেয়াদ উত্তীর্ণ মাল খাইছে। ভাই ঠিকটা তো ঠিক করে বললেন, আর বলে ঠিক না বেঠিক? তাহলে উম্মাতুল কায়িমা মানে তাকান, বাংলার আসমান, বাংলার জমিন দিয়ে যদি আপনার আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়, দোস্ত, জীবন যাবে, জীবন যাবে, কিন্তু ঈমান যেতে পারে না। একসাথে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? শেষ। দিনের প্রতি অটল আছি, অটল থাকবো ইনশাআল্লাহ। ভাই কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার, নবীর উম্মতের 2 নাম্বার গুণ তাকান, কোরআনে কারীম পড়া, আল্লাহর কোরআন পড়া, কোরআনের অর্থ গুলো পড়া, কোরআনের হুকুম গুলো জানা। আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না? আল্লাহ কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআন দিয়ে যদি সমাজ করতে হয়, হাতের দিকে তাকান, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। আল্লাহু আকবার বলেন। তাকান, ইয়াশফা শাফাআ মানে হলো যে ব্যক্তি কাউকে রায় দেয়, সিল মারে, নির্বাচিত করে, ভোট দেয়, ওই ব্যক্তি নির্বাচিত হবার পরে যত নেক কাজ করবে, যারা নির্বাচিত করেছে তাদের আমল নামায় একটা নেকির অংশ চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি কাউকে নির্বাচিত করে, কাউকে প্রতিনিধি বানায়, কাউকে সিল দেয়, ভোট দেয়, ও ব্যক্তি যত চিন্তায়, রাহাজানি, চুরি, ডাকাতি, মাস্তানি, চাঁদাবাজি যত কিছু করবে, ওর একটা গুনার ভাগ যে সিল মারলো তার আমলনামায় চলে আসবে। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সিল মারার সময় হিসাব রাখার দরকার আছে না নাই? সহজ করে খেয়াল করেন, ইয়াতুলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত করা, সংশোধন করতে হবে। খেয়াল করেন, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিনটিন, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। ঠিক না ঠিক বলেন? যার সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জানকুবুজির কানে তুমি পাইবে রে আসান। একটা ছেলে আলেম হলে বানাও মুসলমান। একসাথে বলি ইনশাআল্লাহ। বড় ভাই একটু মনোযোগ দেন। বাংলাদেশে আছি যারা, আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে মুমিন, মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। একজন মনোযোগ দিচ্ছে না, আবার বলছি, আমরা যারা আছি প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে মুমিন, মুসলমান, কিন্তু রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক জীবনে অধিকাংশই মুনাফিক আর বেঈমান। কেন এত বড় কথা হুজুর? এত বড় কথা কেন? এত বড় কথা আছে, খেয়াল করেন। মসজিদ বানাতে হবে, কোনো আপত্তি আছে? মাদ্রাসার ব্যাপারে কোনো আপত্তি আছে? যখনই বলা হবে
জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সংবিধানও চলবে আল্লাহর। এই জন্য বাংলার ক্ষমতার মসনদে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দরকার। তখনই কেউ কেউ মনে করে এটা রাজনীতি, এরা ভালো না। ইসলামী রাজনীতিকে খারাপ মনে করে যারা, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের উত্তরসূরি তারা। কথা পরিষ্কার। এজন্য ভাই, আপনি আমি ব্যক্তিগত জীবনে মসজিদ যেমন ভালোবাসি, গোরস্থান ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, সামাজিক জীবনে ইসলামী অনুশাসন দরকার আছে না নাই? রাজনীতি করলে ইসলামী রাজনীতি করতে হবে। বাংলার সংসদ ভবনে আল্লাহর কোরআন নবীর সুন্নাহর দরকার আছে না নাই? কেন আছে? একটু শিবগঞ্জে সিনেমা হল ছিল না আগে? আচ্ছা, ওই হলের মালিক কি আমি হুজুর? না। দেশে যত সুদি কারবার হয় আলেম ওলামা করে, দেশের টাকা লুটপাট করে বিদেশে টাকা জমায় আলেম ওলামা করেছে ভাই। শেয়ার বাজার কেলেঙ্কারি লুটপাট করে দরবেশ বাবা দাঁড়িয়ে চেঁচে মুছে বিদায় হলো। বলেন তো, শেয়ার বাজার কি কোনো হুজুর মেরে খেয়েছে? কানাডায় বেগম পাড়া কোন হুজুর তৈরি করেছে না? তার মানে যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। ইয়াতুলুন আয়াতিল্লাহ, এর সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আপনাদের বোঝায় এভাবে খেয়াল করেন যুবক ভাইরা। বাংলাদেশটা গোটা পৃথিবীতে মানুষ চিনে কি কারণে? যুবক যারা বলবে হুজুর ক্রিকেট খেলার জন্য, কেউ বলবে ফুটবল খেলার জন্য, কেউ হাডুডু খেলার জন্য না। সারা পৃথিবীর মানচিত্রে তিনটা সন্তানের নাম আমি বলছি, আপনাদের সবগুলো বলা যাবে না। এক নাম্বার ছেলের নাম হলো আবু রাহাত, বাড়ি হলো ঢাকা। 108টা দেশ এক জায়গা, দুবাইয়ে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। হাজার হাজার মানুষ এখানে আছে, সকলের পড়া হয়ে গেল। সর্বশেষ পরীক্ষার্থীর নাম হলো আবু রাহাত, বাড়ি বাংলাদেশ। বিচারক মন্ডলী বলছে পড়ো। আল্লাহর গোলাম এমন মধুর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করেছেন। বিচারক মন্ডলী ঘোষণা দিয়ে দিল, গোটা পৃথিবীতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার ছেলেটার নাম হলো সাদেক আহমদ তাকরিম। এই সন্তানটার বাড়ি আগে ছিল সিরাজগঞ্জের চৌহালি থানা, বর্তমান বাড়ি হলো টাঙ্গাইল জেলার নাগরপুর থানা। চৌহালি তালিবান এবার নদীর ভাঙনে শুধু ভেঙে যায়। নাগরপুরে বাড়ি করেছে। এই ছেলেটা গেছে ভাই কাতারে, হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। 117টা দেশ এক জায়গায়, 116 দেশ পড়া হয়ে গেল। সামনের দিকে আস্তে আস্তে করে এই সাদেক আহমদ তাকরিম চলে যায়। বিচারক মন্ডলী জিজ্ঞেস করে, বাজার নাম কি? বলছে সাদেক আহমদ তাকরিম। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে বাংলাদেশ। ইকরাউল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করো। সাদেক আহমদ তাকরিম তেলাওয়াত করেছিল, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। 20 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, নবী হে, সুতরাং আপনি আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর উপর ভরসা করে যারা হক স্পষ্ট সত্য পথে আছে তারা। সাদেক আহমদ তাকরিম তেলাওয়াতের পরে বিচারক মন্ডলী আবার বলল, গোটা বিশ্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ সন্তান নাম হলো মুআজ মাহমুদ। 2024 সনে তুরস্কের প্রেসিডেন্টের দাওয়াতে চলে গেল। রিসেপ তাইয়েনের দোকান। 108 দেশ নয়, 117 দেশ নয়, 128টা দেশ এক জায়গায় হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমেরিকার ছেলে পড়ে, বিচারক বলে আস্তে করে সাইডে চলে যাও। ব্রিটেনের ছেলে পড়ে, বলছে আস্তে করে সাইডে চলে যাও। রাশিয়ার ছেলে পড়লো, জাপানের ছেলে, জার্মানের ছেলে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাহরাইন, কাতার, আরব আমিরাত, দুবাই, সবার পড়া হয়ে গেল। হ্যাংলা পাতলা ছেলে আস্তে আস্তে যায় মুআজ মাহমুদ। তুরস্কের বিচারকগুলি জিজ্ঞেস করে, মা ইসমুক, নাম কি? মুআজ মাহমুদ। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছেন বাংলাদেশ। ইকরাউল কোরআন, একটু কোরআনে হাকিমের তেলাওয়াত করো। মুআজ মাহমুদ দেরি না করে তেলাওয়াত করলো, কুল বিফাদলিল্লাহি ওয়া
برحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون যেমনি তেলাওয়াতে গান দিয়েছে বিচারক মণ্ডলী দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলল গোটা পৃথিবীতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। ইয়াতলুনা আয়াতিল্লাহ। মুরব্বি আছেন আমার পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। টেক্সটাইল ভোকেশনালে পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র। করোনাকালীন সময় 800 নাম্বারের পরীক্ষা হয়, একটা ছাত্রী 797 নাম্বার পেয়ে গোটা দেশে ফার্স্ট হয়। মেয়েটার নাম ছিল সাদিয়া, মাদ্রাসার ছাত্রী। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে 228টি দেশ আছে, এর মধ্যে 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। শুধু 200 কোটি মুসলমানের মধ্যে 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। ইয়াতলুনা আয়াতিল্লাহ। আয় বড় ভাই, যদি কোরআন পড়ে দ্বীনের লাইনে পড়ে, দিনও হয় দুনিয়াও হয়, ঠিক না ঠিক বলেন? আর যদি শুধু দুনিয়াবি লাইনে পড়ে দোস্ত, শুধু দুনিয়াই হয়, দিন আর হয় না। এই জন্য সন্তানগুলোকে দিন শেখানোর দরকার আছে না। হঠাৎ করে ফজরের আযান হয়ে যায় মসজিদের মধ্যে, মাদ্রাসা ছুটি হয়েছে, একটা ছেলে বাড়িতে ঘুমিয়ে আছে। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই গ্রন্থের মধ্যে কথাগুলো লেখা হয়েছে, মনোযোগ দেন। আব্দুল্লাহ ফজরের সালাত আদায় করে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। রাশিয়ান সৈন্যগুলো তাবু গেড়ে বিছানার মধ্যে ঘুমিয়ে, সমস্ত সৈন্য, তবে কমান্ডার চিফ যিনি প্রধান, উনি ঘুমায় না। লক্ষ্য করে দেখলো মাথায় আছে টুপি, পরনে আছে পাঞ্জাবি আর পাজামা। ডাক দেয় সৈন্যদেরকে, ওই যে মুসলমানদের গোয়েন্দা, ধরো ধরো। 2 জন চলে গেল। আব্দুল্লাহ ডান হাত আর বাম হাত চেপে ধরলো। আব্দুল্লাহ বলছে আঙ্কেল ছেড়ে দেন, বাবার কাছে অনুমতি নিইনি, মায়ের কাছে অনুমতি নিইনি। নবীজি বলছেন সকাল বেলার বাতাসটা দেহে লাগিও, সুবহে কি হাওয়া লাখো বেমারু কি দাওয়া। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, কেউ যদি সকালের বাতাসটা নিয়মিত দেহে লাগাতে পারে, আল্লাহর এত রহমত আর বরকত আছে বাতাসে, আল্লাহর এই বদৌলতে বান্দা বান্দিকে আল্লাহ সুস্থ রেখে দেয়। আব্দুল্লাহ আস্তে আস্তে যায়। রাশিয়ান সৈন্যগুলো তাঁবুর মধ্যে পড়ে আছে, ঘুমিয়ে আছে। কমান্ডারের চিফ চক্ষু খুলে আছে, যখন হুঙ্কার দিল 2 জন গিয়ে ধরে নিয়ে চলে আসলো। রাশিয়ান সৈন্যের প্রধানের কাছে যখন আব্দুল্লাহ তাকান আমার দিকে, বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে একটা ছোট্ট বই বের করেন। প্লিজ টেক ইট ইউর বুক, ধরো বইটা, ইউ রিড ইউর বুক, দেখো তো বইটা পড়তে পারো কিনা, চিনতে পারো কিনা। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। রাশিয়ান সৈন্যের প্রধান বলে, আব্দুল্লাহ রে, তুমি কি মস্করা করো? আব্দুল্লাহ বলে, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন যারা জাহেলদের সাথে তর্ক করে না, তারা বলেন আলহামদুলিল্লাহ। স্যার আমি হাসছি এজন্য যে এই বইটা শুধু পড়তে পারি না, বরং এটা আল্লাহর কালাম, এর 30 পারা আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ সারা জীবন শুনে আসছি আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর নাকি বিশাল ক্ষমতা আছে। কি ব্যাপার, তোমার মতামত কি? বলছে অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ বলেন। সামনে তাকাও, কি দেখা যায়? স্যার ট্যাঙ্ক, বুলডোজার, কামান দেখা যায়। গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। স্যার 12টা ট্যাঙ্ক আছে। কি করেন? বলছে মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করি। আব্দুল্লাহ মাথাটা একটু নিচু করে নিল। কিছুক্ষণ পরে মনে হয়ে গেল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, সূরার নাম সূরাতুল হাসর। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন যারা
একমাত্র আল্লাহকে ভয় করে তারা, জগতের কোন র‍্যাবকে বাতিলকে ভয় পায় না। আব্দুল্লাহ নিশ্চুপ স্যার কি করতে হবে বলে ট্যাঙ্কগুলো বাস করে দেখাও। কোরআনে কারীম থেকে যে কোন আয়াত পড়ে অথবা সূরা পড়ে 12টা ট্যাঙ্ক যদি বাস করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে পানি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি বাস করতে না পারো, জীবনের মতো কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো। আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে অসম্মান বেইজ্জতি করব। আওয়াজ করে বলতে হবে নাউযুবিল্লাহ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, নেতা নেত্রী যত, চামচা মামচা তারা সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এটা আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। রাশিয়ান সৈন্যদের হাতে বন্দী, তাড়াতাড়ি করো, ট্যাঙ্কগুলো বাস করো, নইলে শেষ করে ফেলবো। আব্দুল্লাহ দেরি করে না, আসমানের দিকে নজর করে শাহাদাত আঙ্গুলি উঁচু করে, রব্বুল আলামিন আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সকল ক্ষমতা তোমার কাছে জমা, সকল ক্ষমতার মালিক তুমি আল্লাহ, তুমি ইজ্জত সম্মানের মালিক। ওরা বলেছে ট্যাঙ্কগুলি বাদ করতে হবে আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, তবে তোমার ক্ষমতার কোনো অভাব নাই। ওরা বলেছে যদি বাস করতে না পারি, কণ্ঠনালী চিপে ধরে হত্যা করবে। আল্লাহ আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নাই, একবার নয় 100 বার জীবন দিতে রাজি আছি। তবে 2 নাম্বার একটা কথা বলেছে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে অসম্মান করবে আল্লাহ। আমি আব্দুল্লাহ দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনদিন মেনে নিতে পারবো না। আব্দুল্লাহ দোয়া কালামিগুলো পড়ার পরে রাশিয়ান সৈন্যের প্রধান বলে দেরি করো না, তাড়াতাড়ি দেখিয়ে দাও। আব্দুল্লাহ বলে স্যার প্লিজ দয়া করে আমাকে একটু পানি দেন। এই ছেলে, পানি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। আব্দুল্লাহ বলে বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব পানি আর পানির ভিতরে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলে। ভাই আমার পানি দেওয়া হলো, আবার সুন্নাত তরিকায় ওযু বানিয়ে নিল। মনে রাখবেন, যার মনে যা ফল দিয়ে ওঠে তা যে যেমন চিন্তা করে তেমন। আমি এই বর্ডার দিয়ে ইন্ডিয়া যাব, আমার মাহফিল ছিল বিহার রাজ্যে। এখন সামনে দিয়ে আরো যারা আছে তারা চলে যায়, আমার ব্যাগ বারবার চেক করে, মনটাও খারাপ হচ্ছে। আর বিহার যাওয়ার জন্য ট্রেন ছাড়া বিকল্প কোনো পথ নাই, বাসে গেলে মাহফিল ধরা যাবে না। তা আমি বিনয়ের সাথে বলছি, দাদা একটু তাড়াতাড়ি ছেড়ে দিতেন, মাহফিল ধরবো, ট্রেন ধরবো, তো দেরি হয়ে যাচ্ছে। তো বলছে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার বলেছে টুপি দাড়িওয়ালা কাউকে পেলে ব্যাগটা ঘন ঘন চেক করবা, ওদের ব্যাগের মধ্যে মাল থাকে। কিছু বলার আছে, কিছু বললে আটকে দিবে। তা আমি আবার ওই ব্যাগের মধ্যে একটা আতর ছিল মদিনা থেকে আনা, আতরটা বের করে চিন্তা করছি ওকে একটু লাগাই দিই। ওর কাছে আমি আতর নিয়ে যাই, ও 3 হাত দূরে সরে যায়, আবার কাছে এবার 5 হাত দূরে সরে যায়। তোমার চিন্তা করছে যে আতর দিবে না কি দিবে, আল্লাহ জানে, হয়তো জীবনই শেষ হয়ে যাবে। মনের মধ্যে ভয়। আমি বললাম যে দাদা এভাবে পাবেন না, 200-400 লোক নিয়ে খুঁজেন, ব্যাগের মধ্যে মাল সামানা কিছু পেতে পারেন, একা একা পাবেন না। তো মুস্কি হাসি দিয়ে বলছে রাগ করছেন দাদা। আমি বললাম রাগ করবো না, মাহফিলের টাইম চলে যাচ্ছে আমার। সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, ভিন্ন ধর্মের মানুষগুলোর ব্যাপারটা খেয়াল করে। পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, মাটির তলে তেলের খনি সোনার খনি খুঁজে। ভারত, মনে রাখবেন, ভারত একমাত্র দেশ শুধু মসজিদের নিচে মন্দির গুলো খুঁজে বেড়ায়, অথচ ডাহা মিথ্যা একটা ব্যাপার। সম্মানিত বন্ধুরা আমার ভাইয়েরা, আব্দুল্লাহ নিশ্চুপ দাঁড়িয়ে, আব্দুল্লাহ
টানাটানি করো, দেরি করো না, একটু কোরআনের ক্ষমতা দেখিয়ে দাও। আব্দুল্লাহ সময় চেয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়লো। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ পড়ার পরে বলছে, স্যার একটু বালি হাতে দেন। বালি? এই ছেলে, পানি দিয়ে আগুন নিভানো যায়, বালি দিয়ে আগুন নিভানো যায়, এইটা দিয়ে তো আগুন জ্বালানো যাবে না। আগুন যদি জ্বালাতে হয় তাহলে তুমি একটা পাথর চাও, ছুঁড়ে মারো, তারপরে আগুন জ্বলবে, তাছাড়া জ্বলবে না। আব্দুল্লাহ বলে, বুঝবেন না, বালি আর পানির মধ্যে আল্লাহর মেহেরবানি লুকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ রাশিয়ান সৈন্যদের হাতে বন্দী। আব্দুল্লাহ হাতে বাঁধিয়ে দিল। কোরআনে কারীম থেকে কোন আয়াত কোন সূরা পড়লো, সামনে ছুঁড়ে মারলো, ট্যাঙ্কগুলি বাস্ট হলো নাকি আব্দুল্লাহ মারা গেল? বাজানলে বলবেন, এই দৃশ্যটা দেখার দরকার আছে না? না, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? শিবগঞ্জের আদি চমচম নিয়ে শ্বশুর বাড়ির দিকে জামাই যায়, পকেটে আছে 20,000 টাকা, হাতে আছে একটা মাছ। শ্বশুর ফোন দিয়েছে, বাবা জামাই কোথায়? বলছে, আমি আসছি, তাড়াতাড়ি মালগুলো নিয়ে আসো। 20,000 টাকা, 5 কেজি মাছ আর কয়েক কেজি চমচম, শ্বশুর বাড়ি। এবার কিছুক্ষণ পরে ফোন আসলো, ফোন রিসিভ করেছে, বলছে, বাবা গত মাসে 500 টাকা দিয়ে গেছো তোমার মায়ের চিকিৎসার জন্য, মাস শেষ, টাকাও শেষ। তুমি জানো আমি বড় অসহায় বাজান, যদি তুমি 500 টাকা দাও তোমার মায়ের চিকিৎসা করব। বলছে, এত ঘন ঘন টাকা দেওয়া যায় না। এটা হলো বাবা। রিক্সা চালক বলছে, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট না নিয়ে ফোনটা আমাকে দেন। প্রথমটাকে দ্বিতীয়টাকে, বলছে প্রথমটা শ্বশুর আব্বা, দ্বিতীয়টা নিজের আব্বা। তাই? হ্যাঁ। মোবাইলে কল দেয় শ্বশুরের কাছে। শ্বশুর ফোনটা রিসিভ করার পরে বলছে, বাবা জামাই তাড়াতাড়ি আসো। রিক্সাওয়ালা বলছে, আমি আপনার জামাই নাকে? আমি রিক্সাওয়ালা। কি হয়েছে, ফোন কিভাবে পেলাম? বলছে, আপনার জামাই আমার এই গাড়ির প্যাসেঞ্জার, আমি নিয়ে যাচ্ছিলাম, যাবো ডানে, চলে গেছে ভুল করে বামে, অ্যাক্সিডেন্ট করে ডান পাটা ভেঙে চুরমার হয়ে গেছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, আপনি তো বুদ্ধি দেন, আমি কি করতে পারি? শ্বশুর বলছে, বিয়ে দেওয়া মাত্র 5-6 মাস হয়েছে, নতুন জামাই আলাই বালাই মারা যাই যাক, ও ল্যাংড়ার খবর আমার জানার দরকার নাই, আর ফোন দিও না। এখন নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। শ্বশুর আব্বা। কিছুক্ষণ পরে ফোন কেটে দিয়ে ফোন দেয়, আব্বা যান ফোন ধরে ডাকবে, বাবা ও বাবা তুমি ফোন দিয়েছো, আমি বড় খুশি হয়েছি। রিকশাওয়ালা কথা বলে না, শুধু শুনে আস্তে করে লাউড স্পিকার ছেড়ে দিয়েছে। বাবা ডাক দিয়ে বলছে, বাজান তুমি ফোন দিয়েছো, আমি খুশি হলাম। শোনো, আমি তোমার কাছে জীবনও কোনোদিন টাকা চাইবো না, কোনোদিন পয়সা চাইবো না রে বাজান। তোমার কাছে একটা আমার চাওয়া, তুমি দয়া করে মায়া করে একটিবার বাড়ির দিকে এসো। আমি আর তোমার মা তোমার ওই চাঁদ মুখের চেহারাটা একবার জনমের মতো দেখে ছেড়ে দিব, কোনোদিন টাকা চাইবো না। তোমার মা বিছানায় পড়ে বারবার করে তোমার কথা বলে, আমার সন্তান কোথায়? অসুস্থ মানুষ, সে নড়াচড়াও ভালো করতে পারে না, কোন রকম আমাকে সামনে খাবার দেয়, খাবারগুলো আমি খেতে পারি না। একটাই মাত্র কারণে আমি বলি, আমার সন্তান যে খাবারের টেবিলে থাকে না, ওই খাবারটা আমার কাছে মাটি মাটি মনে হয়, এমন খাবার আমি খাবো না। আমার ভাইয়েরা দরদিরা, এবার বাবা ডাক দেয়, বাবা বাড়িতে আসবা, তোমাকে একবার দেখে ছেড়ে দিব, আর কোনোদিন কিছু চাইবো না। রিক্সাওয়ালা চোখের পানি মুছে আর বলে, চাচা আমি আপনার সন্তান না। রিক্সাওয়ালা, কি হয়েছে বাবা? বলছে, আপনার সন্তানের পা ভেঙে গেছে, প্রচুর রক্ত পড়ছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, একটু বুদ্ধি দেন, আমি কি করতে পারি? বাবা ডাকতে বলে, বাজান শুধু ওইটা আমার সন্তান না, তুমি আমার পরিবার টুকরা সন্তানের মতো। এই বাবা, গরিব মানুষ, টাকা নাই রে, বাড়িতে পয়সা নাই, ধনী মানুষের কাছে বাড়ির জায়গাটা বন্ধক রেখে
টাকা পয়সা নিয়ে আমি চলে আসছি, তুমি আমার সন্তানকে হাসপাতালে ভর্তি করো, আমার জীবনের বিনিময় হলেও আমি আমার সন্তানের জীবন আল্লাহর দরবারে ভিক্ষা চাই। এটা আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাকস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ফিরে এলো না। ও মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 9 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।